সে টুনটুন আর মুনমুন, একজনের নাম টুনটুন আর একজনের নাম মুনমুন। তারপর চলে আসছে হচ্ছে ঝালমুড়ি, তখন এই ঝালমুড়িটা, তারপর হচ্ছে ছোট ছোট সিঙ্গারা একদম। এই বালু ধরতেছিল না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। খবর সবার। তো আজকে আর কি অনেক দিন পর ব্লগটাকে স্টার্ট করছি। এখন সকাল বাজে 10টা, কত বাজে মানে 20-এর পরে আর কি, 25-এর কাছাকাছি বাজে। আর আজকে হচ্ছে অনেকদিন পরে বাবার বাড়ি থেকে আসার পরে আজকে ব্লগটা স্টার্ট করছি, কারণ এতদিন খুবই ব্যস্ত ছিলাম, যে কারণে ব্লগটা স্টার্টই করতে পারিনি। হ্যাঁ, যেমন মেয়ে খেলাটা আগে দেখে নাও, তারপর তোমরা তারপর আমার সাথে কথা বলবে, তাই না বলো? আচ্ছা, আমার মেয়ে ব্লগস দিয়ে এই খেলনাগুলো বানিয়েছে। এখন একটু সাইড হয়ে বসো, আমি একটু কথা বলে নিই আন্টিদের সাথে, আঙ্কেলদের সাথে। তো যাই হোক, বাবার বাড়ি থেকে আসার পরে আমি আর কোনো ব্লগই করিনি। আজকে আর কি করেছি, বাবার বাড়ি থেকে কবে আসলাম না আসলাম তাও তোমাদেরকে আর কি ব্লগের মাধ্যমে দেখাইনি। আর হচ্ছে অনেক ব্লগ জমা ছিল, যেগুলো আর কি ইয়ে করার পরে আর কি ঠিকঠাক করছি আমি আর কি আজকে আর কি। কারণ আজকে হচ্ছে 30শে মে বৃহস্পতিবার, আজকে 30শে মে বৃহস্পতিবার, আজকে একটা ব্লগ যাবে, মানে সবগুলো মিক্সড ব্লগ আর কি। যে কয়দিন বাবার বাড়িতে ছিলাম সেই কয়দিনের মিক্সড করে একটা ব্লগ আর কি যাবে। তো এর জন্য আর কি এতদিন পাচ্ছিলাম না। হচ্ছে মা হচ্ছে আজকে গতকালকে গেছে হচ্ছে তো মা আর কি গতকালকে গিয়েছে হচ্ছে ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতে বেশ অনেকদিনই থাকবে, প্রায় মাসখানেকের মতো থাকবে আর কি, বেড়াবে, এদিক সেদিক যাবে আত্মীয় স্বজনদের বাসায়। তো অনেকদিন ধরে চিন্তা ছিল, আর অনেকগুলো ফ্লাইট মিস হয়েছে ওই রেমাল ঝড়ের কারণে। 2টা ফ্লাইট মিস হয়েছে। তারপরে গতকালকে সোমবার দিন যাওয়ার কথা ছিল, গতকালকে আর কি মা ফাইনালি গেল আর কি, ভালো মতোই পৌঁছে গেছে, খবর হয়েছে। এ হচ্ছে ব্যাপার। এই কারণে আমি আর কি ব্যস্ত ছিলাম, অনেক কিছু মানে তৈরি করে দেওয়া লাগছে আর কি আত্মীয় স্বজনদের জন্য, যে কারণে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো ওগুলো কোনো ব্লগই আমি তখন করিনি। আর আগে যে আমার গত ব্লগগুলো যে ছিল ওগুলো আমি আর কি পাবলিশ করতে পারিনি। তো তার জন্য আজকে আর কি ফাইনালি আমি ব্লগ দিব। আর ভাবছিলাম গতকালকেও দিব, কিন্তু এত বেশি মাথা ব্যথা ছিল, ফ্রি থাকা সত্ত্বেও আর কি দিতে পারিনি। তো মাথা ব্যথার জন্য আর কি ভয়েস ওভার কিছু দিতে পারিনি, এত মাথা ব্যথা করছিল। তো যাই হোক বন্ধুরা, আর আমাকে প্লিজ মানে ক্ষমা করে দিও, আমি আসলে বাসি ব্লগে তোমাদেরকে দেখাতে চলেছি, কিছু করার নেই। আজকে থেকে আবার নতুন ব্লগ শুরু করলাম, আর আশা করছি এখন থেকে কন্টিনিউ করব। বললেও আর কি হয় না, বাচ্চা যেহেতু থাকে, তারপরেও বললেও হয় না, ঝামেলা থাকে, এই ঝামেলা থাকে, ওই ঝামেলা থাকে, আর অনেকদিন আমার আলসামিও থাকে, যে কারণে আর কি হয় না। তো যাই হোক, আশা করছি এখন থেকে কন্টিনিউ ব্লগটা দিব। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে মনের মধ্যে অনেক উৎসাহ জাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করলে তো অবশ্যই আরও বেশি উৎসাহিত হব আর কি, কমেন্ট করলে আরও বেশি উৎসাহিত হব। তো চলো আজকে ব্লগটা শুরু করছি, আর দেখতে থাকো আমি কী করছি। তো বৃহস্পতিবার, তাই ঠাকুরের বাসন টাসন আমার হাজব্যান্ডকে বলছি নামিয়ে দিতে, তো আর কি নামিয়ে দিয়ে গেল আর কি। পুজোর বাসনগুলো মাজতে হবে। তো সকাল থেকে আর কি রান্নাবান্না মোটামুটি সব কিছুই করে ফেলেছি, তারপর দেখাচ্ছি কী কী রান্না করেছি। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি রান্না করেছি, চচ্চড়ির মতো। আর এটা হচ্ছে সরিষা মানে কি বলবো, লেড়েছি আর কি। আর বেগুন ভাজা আর আমার হাজব্যান্ড খেয়ে গেছে। আর সরিষাটা লাড়ার কারণ হচ্ছে ভেবেছিলাম সাজনা রান্না করব, তো মা অনেকদিন আগে সাজনা কেটে রেখেছিলো, তো ওই সাজনাগুলো আবার নষ্ট হয়ে গেছে, যে কারণে আর কি সাজনাটা আর রান্না করতে পারলাম না, সেটা দিয়ে আর কি আরেকটা করে নিলাম। আর এই যে আম ডাল বসিয়েছি এখন, আর এখন এই যে ডালটা সোমবার দিব, মোটামুটি সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে। ডালটা সোমবার দিলে মোটামুটি আজকে রান্নাঘর ক্লোজ আর কি। আর আমাদের বাড়ির নতুন সদস্যদের কিন্তু তোমরা দেখোনি, তো আমি শর্ট ভিডিওর মতো করেছিলাম, তো সেটা ডিলিট করে দিয়েছিলাম, যে কারণে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর এই দেখো আমাদের বাড়ির নতুন 2জন সদস্য, তো এদের নাম হচ্ছে টুনটুন আর মুনমুন। একজনের নাম টুনটুন আর একজনের নাম মুনমুন। কোনটা টুনটুন কোনটা মুনমুন সেটা আমি জানি না, বড়টা মনে হয় টুনটুন আর ছোটোটা মনে হয় মুনমুন। তো বড় লেজ যেটা সেটা আস্তে ভয় পাচ্ছে না, শোনা না এমন কর না। তো যাই হোক, এই তো হচ্ছে আমাদের বাজিগর নাম পাখিগুলোর, এ হচ্ছে ব্যাপার। তো বাইরে কাপড় চোপড় টুকটাক লেড়ে দিয়ে দিয়েছি। আর আম নিয়ে চলে আসছে, গতকালকে নিয়ে আসছে, তো ব্লগ করিনি তাই দেখায়নি। তো গতকালকে না, সরি গতকালকের আগের দিন আর কি, গতকালকে আমগুলো আমি প্রসেস করে রেখেছি আর কি।
এখানেও আছে কিছু, আর এই যে এখানেও কিছু আছে, খাওয়া হয়েছে কিছু। এই হচ্ছে ব্যাপার। রান্না শেষ করে কাহিল হয়ে গেছি, রেস্ট করে নিচ্ছি, তারপর বাকি কাজগুলো করবো। বিছানা টিছানা কিছু গোছানো হয়নি এখনো, মানে এই ঘরেরগুলো তো আর খালি থাকে, তো বাবার ঘরটাও গোছাবো, চেঞ্জ করবো আর কি বিছানা চাদর, আমার ঘরটাও চেঞ্জ করবো। আমরা ঘরে আছি, তখন পুজো করেছি গোবর দিয়ে, গোবরটা তারপরে স্নান করিয়েছি, গোবরটা তারপরে অনেক ভালো গোবরা গোবরটা ভাত খাবে না, গোবরলা গোবর কি করবে, বলো গোবরলা ও ঘুমাবে, গোবরলা খেয়ে রুটি খেয়ে ঘুমাবে। রুটি খেয়ে ঘুমাবে? হ্যাঁ রুটি। গোপাল তো দাঁত নেই, রুটি খেতে পারবে না। রুটি খেতে পারবে না, তাহলে কি খাওয়াবে বলো? রুটি দাও বলছে, ও ভাত খাবে। গোপাল এরকম করে বলছে? গোপাল এরকম করে বলছে, আটটা আমি রুটি খাবো, এরকম করে বলছে? করে বলছে। ও তা তো অনেক ভালো করেই বলছে, বলো। তো ওর কথাবার্তা চলতেই থাকবে, আর এরকমই করে পক 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 করতেই থাকে সারাদিন, পক 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 করতেই থাকে সারাদিন। এই বাচ্চাটা এরকমই করে সব সময়, পক 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 পক। তো মা চলে যাওয়ার পরে হচ্ছে সংসারটা, মানে আমার কিন্তু দেখতে হচ্ছে, মা থাকলে তো মা সব কিছু মোটামুটি খেয়াল করে আর কি, রান্না বান্না কোটাকাটি সব কিছু করে দেয়, তো আমি ঝটপট করে ফেলি, তো একটু ঝামেলা তো হচ্ছেই, কিছু করার নেই। আর টুনু কোথায় গেছে? টুনু বাইতে গেছে, আমার টুনু এখানে নেই, তো টুনু চলে গেছে। টুনু আমার এখানে আছে। তো চলো বন্ধুরা, পরে আবার কথা বলছি তোমাদের সাথে। আর এখন এই যে ছেলেকে আনতে যাচ্ছি স্কুল থেকে, আমি আর আমার মা, আর যাবো একটু ঘুরু করতে। তো সারানোর একজন ফ্রেন্ড আছে, আর আমারও একজন ফ্রেন্ড আছে, তো একসাথে সবাই মিলে ঘুরু করতে যাবো। তো চলো, তোমরাও চলো আমাদের সাথে। তো বিকেল হয়ে গেছে, রেডি হয়ে একবারে বের হয়ে তারপর তোমার কথা বলছি। আমরা যাচ্ছি এখন আমতলি, আমতলি না, আমতলি। অনেক এনার্জি চলে আসছি যে সুগন্ধা, এই যে মুসুরি বাড়ি মোড়, খুদে বর্মি গাজীপুর। তো আমি ভাবছিলাম আমতলি এরিয়া, কিন্তু আসলে এটা না জায়গাটার নাম। তো এখানে আমরা আসছি, দেখি কি কি খাই। দাঁড়া, বসো এখানে, বসো চুপ করে তোমরা দুজনে। বাবা খুব সুন্দর লাগছে তোমাদের দুজনকে, তোমরা দুটো ফ্রেন্ড, তোমরা দুটো ফ্রেন্ড। তো এমনি হালকা পাতলা জায়গার মধ্যে, বেশি তেমন কিছু নেই। আচ্ছা ঠিক আছে, বাচ্চাদের জন্য কি দেবেন? হ্যাঁ 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 চলবে। আর কটা লাগবে? পেঁয়াজি, পেঁয়াজিও তো আছে। হুম, ছোট ছোট সিঙ্গারা। আচ্ছা নেই, পরে আবার পরে মানে ফুচকাও আছে, ফুচকাও আছে। আচ্ছা ঠিক আছে, তো চলেন বসি এখন। হ্যাঁ 20টা সিঙ্গারা, 2টা ডাবের পুডিং, একটা ঝালমুড়ি। এখন বুঝে দিব? হ্যাঁ দেন, হ্যাঁ 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 আপনি ফ্রাই করে দেন, বেশিক্ষণ বসবো না তো আমরা। আমরা কিছুক্ষণ সময়ের জন্য আসছি আর কি, বেশিক্ষণ সময় না, যেহেতু সন্ধ্যা প্রায় অনেকটাই হয়েই যাবে তাড়াতাড়ি। আর ওয়েদারটা কিন্তু সুন্দর, তার জন্য ভাবলাম যেখানেই আসি, অন্য কোথাও রেস্টুরেন্টে না বসে এখানে বসলে আর কি ভালো লাগবে। আস্তে আস্তে, দুজনে ব্যথা হবে তো। পুডিং, তো ডাবের পুডিংটা আমাদের দুজনের জন্য নিয়েছি, বাচ্চারা এটা খাবে না, তো এটা আমাদেরকে ফার্স্ট দিয়ে দিচ্ছে আর কি। কইরা গেল। না না না, ওকে
তারপর চলে আসছে হচ্ছে ঝালমুড়ি। তখন এই ঝালমুড়িটা এই যে বাচ্চা পার্টির জন্য, আমরাও টেস্ট করব। কেমন খেতে, কেমন বলো প্রতিটি, কেমন খেতে? সারানো টেস্ট করে দেখ। ভালো। আর ওই যেখানে দুজন বসে বসে আছে, আরাম করে বসে আছে। তারপর হচ্ছে ছোট ছোট সিঙ্গারা, একদম পুচকি পুচকি সিঙ্গারা উইথ শসা। না আপাতত এটাই থাক, পরে আর মুখে না বাবা, হাত দিয়ে ভেঙেছি, গরম যে খাও। গরম। অনেক গরম। খেতে কেমন? ভাঙো, মজা। ভালো না? খাই না। হ্যাঁ, খায় নাই, না খেলে কেন বলবো। ইস, হাসি কি। তো বন্ধুরা, এখন আমরা বাসায় চলে যাবো। তো 45 মিনিটের মতো বসলাম আর কি, 40 মিনিটের মতো। ওই জুতাটা পরো। চলো, এই জুতা পড়ো, পাতি চলো। আর এই যে বালু ধরতেছে, একবারে নোংরা। কি অবস্থা দেখ। এই বালু ধরতেছো কেন? এই বালু ধরতেছো কেন? তোমাকে রেখে চলে যাবো কিন্তু। এই যে ওয়েদারটা অনেক বেশি সুন্দর, ভিউটা। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ, ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আর এই অল্প সময়ের মধ্যে এসো বিকেলটা খুব সত্যি এনজয় করলাম। তো আর ব্লগটাকে কন্টিনিউ করছি না। এতক্ষণ যাবত যারা আমার ভিডিওটা দেখছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের মতো টাটা, গুড বাই।